نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم إنه ليس له سلطان على الذين آمنوا وعلى ربهم يتوكلون إنما سلطانه على الذين يتولونه والذين هم به مشركون وإذا بدلنا آية مكان آية والله أعلم بما ينزل قالوا إنما أنت مفتر بل أكثرهم لا يعلمون قل نزله روح القدس من ربك بالحق ليثبت الذين آمنوا وهدى وبشرى للمسلمين صدق الله مولانا العظيم سورة نحل 98 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। এর আগের আয়াতগুলোতে ওয়াদা ভঙ্গ, অন্যান্য গুনাহে লিপ্ত হওয়া, ইবাদতে মশগুল হওয়া থাকা ইত্যাদি ইত্যাদি সম্পর্কে আলোচনা ছিল। গুনাহে মশগুল করে ভিতরের এক শত্রু এবং বাইরের এক শত্রু, দুই শত্রু মিলে ইবাদত থেকে বিরত রাখে। ভিতরের এবং বাইরের দুই শত্রু একত্রিত হয়ে অতএব দুই শত্রুকে যদি প্রতিহত করা যায়, গুনাহ থেকে বাঁচা সহজ হয়, ইবাদত করা আসান হয়। ওই দুই শত্রু দমন সম্পর্কে আল্লাহ পাক আলোচনা করতেছেন। যে শত্রুটা বাইরের, এটা ভিতরের শত্রুর তুলনায় বেশি শক্তিশালী, তাই ওটা আলোচনা করতেছেন গুরুত্বের সাথে। ওটা দুর্বল হয়ে পড়লে ভিতরেরটা অটোমেটিক দুর্বল হয়ে পড়বে। ভিতরের শত্রুর নাম নফস, বাইরের শত্রুর নাম শয়তান, ইবলিস। এই দুই শত্রু মিলে আমাদেরকে গুনাহে লিপ্ত করে, ইবাদত থেকে বঞ্চিত করে। এক কথায় আল্লাহ রাব্বুল আলামিন থেকে দূরে সরাই দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাওয়ার যে সমস্ত পথপন্থা, এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি পথপন্থা তেলাওয়াতে কোরআন, কোরআনে কারীমের তেলাওয়াত। যত বেশি করা যাবে তত দ্রুত আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করা যাবে, কাছে যাওয়া যাবে।
ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা উস্তাদ, হাম্বলী মযহাবের প্রবর্তক, তরজমানে আহলুস সুন্নাত ওয়াল জামাআহ হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনকে স্বপ্নে দেখেছেন ৯৯ বার। এরপর আফসোস করছিলেন, একটি গুরুত্বপূর্ণ কথা জিজ্ঞেস করার আছে, সুযোগ পাইনি জিজ্ঞেস করার। আর একটিবার যদি জিয়ারত হতো, ওই গুরুত্বপূর্ণ কথাটি জিজ্ঞেস করে নিতাম। আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি আরেকবার জিয়ারত হয়ে গেছে স্বপ্নযোগে। ওই কথাটি জিজ্ঞেস করার সুযোগ এসে গেছে তার হাতে। এমন সুযোগ আমাদের হাতে আসলে কি জিজ্ঞেস করতাম? আল্লাহ, কি কাজ করলে রাতারাতি কোটি কোটি টাকার মালিক হওয়া যায়? কি কাজ করলে মারামারি দরাদরি ইলেকশন টিলেকশন ব্যতীত ক্ষমতা দখল করা যায়? ইত্যাদি ইত্যাদি। কিন্তু যে যা চিনে সে তা কিনে। ইমাম আহমদ বিন হাম্বল সাধারণ মানুষ নন। তিনি বোঝেন যে এগুলো আজ আছে তো কাল নেই, এগুলো হাতের ময়লা। হ্যাঁ, এগুলোর মালিক যিনি আল্লাহ রাব্বুল আলামিন, তাকে যদি হাত করা যায় অটোমেটিক সব কিছু তখন আমার হাতে আসে। তিনি আমার হাতে না আসলে পৃথিবীর বাদশা হলে কি হবে? আমি বাস্তবে পথের ফকির। যত মেরা তো সব মেরা, ফলক মেরা জমি মেরি। যত মেরা তো সব মেরা, ফলক মেরা জমি মেরি। अगर तू एक नहीं मेरा तो कोई शय नहीं मेरी। আল্লাহ, তুমি যদি আমার হও, জমিন আমার, আকাশ আমার, চন্দ্র আমার, সূর্য আমার, গ্রহ আমার, নক্ষত্র আমার, সব আমার। আর তুমি যদি আমার না হও, কিছুই তখন আমার নয়। তাই তিনি এগুলোর প্রশ্ন করলেন না। প্রশ্ন করলেন কি? আল্লাহ, কি কাজ করলে অতি সহজে এবং অতি দ্রুত আপনার কাছে পৌঁছা যায়, আপনাকে পাওয়া যায়? কত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে দিলেন, ক্বালা বিতিলাওয়াতি কালামি। আমার কালাম কোরআনে কারীম তেলাওয়াতের মাধ্যমে অতি সহজে এবং দ্রুত আমার কাছে পৌঁছা যায়, আমাকে পাওয়া যায়। এতটুকু শুনলে আমরা তো বলতাম পাইছি পাইছি। যারা বাস্তবে ফকিহ, বড় বিজ্ঞ মুফতি, এদের বুঝ আরো অনেক গভীর। তিনি এতটুকু উত্তর পেয়ে ক্ষান্ত হলেন না, আবার প্রশ্ন করলেন। কি প্রশ্ন? আল্লাহ, আপনার কালাম তেলাওয়াতের মাধ্যমে সহজে আপনার কাছে পৌঁছা যায়, আপনাকে পাওয়া যায়, বুঝে শুনে করতে হবে নাকি না বুঝে করলেও চলবে? এই প্রশ্ন আমাদের অন্তরে আসতো না, আমরা করতাম। যেহেতু উনি বিজ্ঞ একজন মুফতি, বড় একজন ফকিহ, মুজতাহিদ ইমাম, এগুলো তাদেরই কাজ, আমাদের কাজ নয়। আমাদের মাযহাবের ইমাম, ইমামুদ দুনিয়া, ইমামুল আইম্মা হযরত ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, মজলিসের মধ্যে এক মহিলা এসেছে তার হায়েজ সম্পর্কে প্রশ্ন করবে। শরমের কথা, মানুষের সামনে কিভাবে প্রশ্ন করে, শরম। মহিলা করছে কি, একটি আপেল এবং একটি ছুরি ইমামের কাছে পাঠিয়ে দিলেন। ইমাম আপেলটিকে ছুরি দিয়ে কেটে 2 টুকরা করে আবার মহিলার কাছে ফেরত দেয়। মহিলা চলে গেছে, প্রশ্ন হয়ে গেছে, উত্তর হয়ে গেছে। ওই যুগের মহিলা, ওই যুগের ইমাম। মহিলায় প্রশ্ন করলো যে কি অবস্থায় স্রাব আসলে হায়েজ বন্ধ হয়ে গেছে বুঝতে হবে। বিভিন্ন রঙের আসে,
কালো আসে, সাদা আসে, লাল আসে, হলুদ আসে, ময়লার মতো আসে, মাটি রঙের মতো আসে, কত রঙের আসতে পারে। কি রঙের আসলে বুঝবো যে হায়েস বন্ধ হয়ে গেছে, এটা হায়েস নয়। ইমাম আপেল কেটে দিয়ে ফেরত দিলেন, তার মানে আপেলের ভিতরে থাকে সাদা। যখন দেখবে সাদা তখন বুঝবে হায়েস বন্ধ হয়ে গেছে, এর আগে নয়। কি বিচক্ষণতার পরিচয় দিলেন। মহিলাও কেমন বিচক্ষণ, ইমামও কেমন বিচক্ষণ। এটা ফকিদের পক্ষে সম্ভব হয়, অন্যদের পক্ষে সম্ভব হয়। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা আবার জিজ্ঞেস করবেন, আল্লাহ বুঝে শুনে তেলাওয়াত করা লাগবে না বুঝে করলেও চলবে? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন, ক্বালা বিফাহমিন আও বিলা ফাহমিন, বুঝে শুনে করলেও হবে, না বুঝে করলেও হবে। আমাদের জন্য কত বড় একটা দুয়ার খুলে গেল। এখান থেকে এই কথাটিও পরিষ্কার হয়ে যায়। অনেকে মনে করে কোরআন শরীফ না বুঝে পড়লে কোনো লাভ নেই। যারা বোঝে ওরা তেলাওয়াত করবে, লাভ হবে। যারা বোঝে না এদের তেলাওয়াত করলে লাভ নেই। দৃষ্টান্ত দেয় কি? রোগীর ডাক্তারের কাছে গেলে ডাক্তার প্রেসক্রিপশন করে দেয়। এই প্রেসক্রিপশন যদি রোগী বারবার পড়ে, রোগ ভালো হবে? হবে না। ওষুধ ব্যবহার করা লাগবে। তারা বলে কোরআন শরীফের একটা প্রেসক্রিপশন, এটা পড়লে কি লাভ হবে? কোরআন যা বলে তবে অনুযায়ী আমল করা লাগবে, তবে লাভ হবে, শুধু পড়লে লাভ হবে। গলত কথা, 100% গলত কথা। ডাক্তারের প্রেসক্রিপশন আর কোরআন শরীফ এক নয়। ওইটা একটা মাখলুকের হাতের লেখা, এটা খালেকের পাঠানো, খালেকের বাণী, এটা এক নয়। খালেকের হাতের লেখার বাণীর প্রভাব আর ডাক্তারের হাতের লেখার প্রভাব কখনো এক হইতে পারে, বহুত বেশি। আবার ডাক্তারের হাতের লেখা ওইটা বুঝা আর খালেকের বাণী এটা বুঝা একরকম নয়। ডাক্তারের প্রেসক্রিপশন বোঝার জন্য ডাক্তার ভিন্ন একজন লোক রোগীর সাথে পাঠায় না, রোগীকেই বুঝাই দেয় বা রোগী নিজে বুঝে নেয়। কিন্তু খালেকের বাণী বোঝানোর জন্য খালেক সাথে নবী পাঠাই দিয়েছেন, যে আমার নবী যেভাবে বুঝায় এটা হবে আমার কালামের বুঝ, এর বাইরে তোমরা বুঝবা এটা বুঝবে না। কিন্তু আজ আমরা আল্লাহ মাফ করব, অনেকে হাদিস অস্বীকার করে। হাদিসের দরকার কি? কোরআন যথেষ্ট। হাদিস অস্বীকার, নবীর বুঝ ছাড়া নিজে বুঝতে যায় কোরআন শরীফ। বুঝতে গেলে অবস্থা কেমন হয়? এক বেটা ব্যথা পেয়েছে রাস্তায়, আষাঢ় খাইয়ে পড়ে রাস্তায়। তো ডাক্তারের কাছে গেলে ডাক্তার মলম দিয়ে বললেন যে মলমটা ব্যবহার করবেন। রোগী বলে কোথায় করবো ব্যবহার? যেখানে ব্যথা পাইছেন সেখানে। 3 দিন পরে আমার সাথে সাক্ষাৎ করবেন। রোগীর 3 দিন যাবৎ যেখানে ব্যথা পাইছে সেখানে মলম মালিশ করে, ব্যথা ভালো হয় না। সেটা ডাক্তার বলবো এত পয়সা খরচ করলাম, ডাক্তারের ভিজিট দিলাম, মলম খরিদ করলাম, ব্যথা ভালো হয় না। 3 দিন পরে গেছে, ডাক্তার সাহেব ব্যথা তো আরো বেড়ে গেছে, ব্যথা তো ভালো হয়নি। মলম ব্যবহার করছেন ঠিকঠাক? কি করছে? কোথায় করছেন? যেখানে ব্যথা পাইছে সেখানে করছেন। দেখান তো একটু। বসুন, আমি সিএনজি আনি। তো ব্যথা দেখাইবেন, সিএনজি দরকার কি? তো ব্যথা তো পাইছে 10 নম্বরে, 10 নম্বরে ব্যথা পাইছে। ডাক্তার সিএনজিতে গিয়ে দেখে রাস্তা ফিসলে করে ফেলছে, মলম মালিশ করতে করছে রাস্তায়। যেখানে ব্যথা পাইছে সেখানে মালিশ করে। তার মানে বুঝে ডাক্তারের কথা, একটা মাখলুকের কথা আরেক মাখলুক বুঝতে সমস্যা করে, আর খালেকের কথা মাখলুকে নিজে নিজে বুঝতে গেলে কেমন সমস্যা হবে চিন্তা করে। এই জন্য আল্লাহ পাক বোঝানোর জন্য আগে নবী পাঠাই দিয়েছে, তার বুঝ হলো আসল বুঝ। এখন নবীর বুঝ মানি না, আমি যেটা বুঝি সেটা হলো বুঝ, এটা কোরআনের বুঝ হবে না, আল্লাহর বুঝ হবে না, গোমরা হবে। আল্লাহ তো বুঝে পড়লেও হবে, না বুঝে পড়লেও চলবে বলে দিলেন। যা অকথ্য একটি দলিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
মান কারাআল কুরআন হারফান ফালাহু হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা ওয়ালা আকুলু আলিফ লাম মিম হরফুন বাল আলিফুন হরফুন ওয়া মিমুন লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। যে ব্যক্তি কোরআনে কারিমের একটি অক্ষর পড়বে সে একটি হাসানা পাবে, এক হাসানা হবে 10 নেকির সমান। তার মানে এক অক্ষরে 10 নেকি কমস কম। এরপর এখানে কিন্তু বুঝে টুজার কথা নেই। যে ব্যক্তি কোরআনের একটি অক্ষর পড়বে 10 নেকি পাবে, বুঝে পড়লে পাবে, এ কথা হাদিসে নেই। দ্বিতীয়ত হাদিসে যে দৃষ্টান্তটি পেশ করলেন হুজুর, আলিফ লাম মিমকে আমি এক অক্ষর বলি না, বরং আলিফ ভিন্ন অক্ষর, লাম ভিন্ন অক্ষর, মিম ভিন্ন অক্ষর। বিভিন্ন সূরার শুরুতে এ ধরনের কিছু অক্ষর আছে, এগুলোকে হুরুফে মুকাত্তারাত বলা হয়। যেমন সূরা বাকারার শুরুতে আলিফ লাম মিম, সূরা ইয়াসিন ইয়াসিন, কোথাও কাফ, কোথাও সাদ, ইত্যাদি ইত্যাদি অক্ষর আছে। তাফসীর কিতাবগুলো খুলে দেখুন, যে কোনো কিতাব, এই অক্ষরগুলোর পড়া লেখে আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। এই অক্ষরের কি অর্থ, কি তাফসীর, কি ব্যাখ্যা, কি মতলব আল্লাহই ভালো জানেন। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাননি এটার অর্থ কি। তো এই যে কতগুলো অক্ষর সূরা শুরুতে অর্থ আমরা জানি না, এটা কি কোরআনের অক্ষর নয়? কোরআনের অর্থ জানি না, তো না জানে পড়লে সওয়াব হয় না। তাদের ভাষ্য অনুযায়ী এই অক্ষরগুলো জানি না, নবী দৃষ্টান্ত দেন আলিফ লাম মিম তিনটা মিলে এক অক্ষর নয়, বরং ভিন্ন ভিন্ন 3টি অক্ষর। তার মানে আলিফ লাম মিম এতটুকু পড়লে সে 30 নেকি পেয়ে যাবে। তো যেখানে নবী বলেন না বুঝে পড়লো নেকি পাওয়া যাবে, আমরা বলি না বুঝে পড়লে লাভ নেই। তার মানে এই উম্মতের কোটি কোটি মানুষকে তেলাওয়াত থেকে বঞ্চিত করার একটি পায়তারা। যখন বুঝবে না বুঝে পড়লে লাভ নেই, তো আর কেন পড়বো, এটা বরাবর তেলাওয়াত থেকে বঞ্চিত। এতে করে আল্লাহ রাব্বুল আলামিন থেকে দূরে সরে যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নৈকট্য লাভ করার সহজ এবং দ্রুত পন্থা হলো আমার কালামের তেলাওয়াত। শয়তান কি এটা সহ্য করতে পারে যে এত সহজে এত দ্রুত বান্দা তেলাওয়াতের মাধ্যমে তার আল্লাহ হয়ে যাবে, আল্লাহর নৈকট্য লাভ করবে, আল্লাহর কাছে পৌঁছবে? এটা শয়তান সহ্য করতে পারে না। এখানে এসে বাধা দিবে। আজকে অলসতা, কালকে ঘুমের চাপ, আরেকদিন কাজের ব্যস্ততা, আরেকদিন মেহমান এসে গেছে, এই বিভিন্ন বাহানা দিয়ে তেলাওয়াত থেকে বঞ্চিত করে ফেলে শয়তান। যত আমরা ব্যস্ত হয়ে থাকি, খাওয়া দাওয়া তো বন্ধ করি না, তো তেলাওয়াত কেন বন্ধ করব? যতই ব্যস্ততা থাকুক এটাও চালু রাখি, অল্প হোক আর বেশি হোক। শয়তান বাধা দেয়। শয়তান তো দেখি না। মানুষের এক শত্রু হলো কাফের, মুশরিক, নাস্তিক। মুমিনদের আরেক শত্রু হলো শয়তান। কাফের, মুশরিক, নাস্তিক শত্রু এটাকে প্রতিহত করার জন্য আল্লাহ পাক দিয়েছেন জিহাদ। দেখা যায় জিহাদ করো, শয়তান তো দেখা যায়, এটার বিরুদ্ধে জিহাদ করবো কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিনও দেখা যান না, তো তিনি শয়তানের বিরুদ্ধে জিহাদ করা, শয়তানকে দমন করা অস্ত্র একটি হাতে তুলে দিলেন। সেটা কি? আজকের পঠিত আয়াত আল্লাহ পাক বলছেন ফাইজা ফারাতাল কুরআনা ফাসতাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন আমার কালাম কোরআন তেলাওয়াত করার ইচ্ছা করবে, আগে মরদুদ বিতাড়িত শয়তান থেকে আমার কাছে আশ্রয় প্রার্থনা করো, আশ্রয় চাও। আমার কাছে আশ্রয় চাইলে শয়তানের কোনো অস্ত্র এখানে আর কাজ করবে না। আমি শয়তানকে রাস্তা থেকে সরাই দেব, তুমি সহজে আমার কাছে পৌঁছতে পারো। আমার ভিতরের দুশ্মন নফস, বাইরের দুশ্মন শয়তান, দুইটা মিলে রাস্তা বন্ধ করে। নফস অলসতা আনে, শয়তান বিভিন্ন বাহানা পেশ করে যাতে তেলাওয়াত করতে না পারে। আল্লামা শাইখ ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলার কাছে এই 2 শত্রু থেকে এভাবে বাঁচার দোয়া করতেন। নফস শয়তান যদকারি মা রাহেমান, নফস শয়তান যদকারি মা রাহেমান,
রহমত দেবা সব সাফাআত কায়েমান, রহমত দেবা সব সাফাআত কায়েমান। আল্লাহ, শয়তান এবং নফস দুইটা মিলে তোমার কাছে পৌঁছার রাস্তা বন্ধ করে রেখে দিয়েছে। আল্লাহ, আমি তো দুর্বল, এদের সাথে যুদ্ধ করে এদেরকে সরাইয়ে তোমার কাছে আসতে পারতেছি না, তা আমি তোমার রহমতের শরণাপন্ন হচ্ছি। ফাস্তাইজ বিল্লাহ, আল্লাহ পাকের কাছে পানা চাও শয়তান থেকে। এই দুইটা সরে গেলে রাস্তা পরিষ্কার, আমি সহজে দ্রুত আল্লাহ পাকের কাছে পৌঁছতে পারবো। আল্লাহ পাক তাই বলছেন, ফাইজা ক্বারাআতাল কুরআন, যখন কোরআন শরীফ পড়ার ইচ্ছা করবে তখন ফাস্তাইজ বিল্লাহ, আল্লাহর কাছে আশ্রয় কামনা করো। কিসের থেকে আশ্রয়? মিনাশ শাইতানির রাজিম, মরদুদ আর বিতাড়িত শয়তান থেকে আশ্রয় কামনা করো। কিভাবে করবো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা পড়বে। এটা পড়া সুন্নত। কোরআন তেলাওয়াতের আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা পড়া হলো সুন্নত। এটা দিয়ে শয়তান থেকে ক্ষমা চাও। শয়তান থেকে আশ্রয় পেয়ে গেলাম, শয়তান সরে গেল, এই অস্ত্র শয়তান বরদাস্ত করতে পারে না। কিন্তু আমি কত দূরে আল্লাহ পাকের কাছে পৌঁছতে হলে শক্তি এত লাগবে। কাছে হলে ঠিক আছে, এক লাফ দিয়ে কাছে পৌঁছে গেলাম, কাছে তোমায় অনেক পড়ে শক্তি পাবো কই? আল্লাহ রাব্বুল আলামিন শক্তি দিলেন কি? যখন আমার কালাম তেলাওয়াত শুরু করবে তখন আউযু বিল্লাহর পরে বিসমিল্লাহ পড়বে। এটা হলো শক্তি। বিসমিল্লাহির রহমানির রহিম, আমি দয়ার সাগর অতীব দয়ালুর নামে বা সাহায্যে আরম্ভ করতেছি। আল্লাহর সাহায্যে যে কাজটি আরম্ভ করা হয়, কি পরিমাণ শক্তি আসবে আল্লাহর সাহায্যে। তো আউযু বিল্লাহ দিয়ে শয়তানকে প্রতিহত করো, শয়তান দমন করার অস্ত্র। আর বিসমিল্লাহ দিয়ে শক্তি অর্জন করো, আল্লাহর কাছে পৌঁছার ক্ষমতা, শক্তি, সহজে পৌঁছতে পারবে। এই দুই কাজ করে তেলাওয়াত শুরু করো, দেখবে কত সহজ আল্লাহ পাকের নৈকট্য লাভ করে। ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মরদুদ শয়তান থেকে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাও। ইন্নাহু লাইসা লাহু সুলতানুন আলাল্লাযিনা আমানু, যারা আল্লাহকে বিশ্বাস করে। বিশ্বাস করলে তো আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ার প্রশ্ন। যে বিশ্বাস করে না, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে। কত লোক আছে বক্তব্য দেয়, ভাষণ দেয়, আউযু বিল্লাহ নাই, বিসমিল্লাহ নাই, সালাম কালাম নাই, আল্লাহর নাম নাই, তো সাহায্য আসবে কোথেকে? বেজ্জত হবে, এক সময় দেখবে বেজ্জত। আর আল্লাহর নাম নিয়ে শুরু করলে আল্লাহ পাকের পক্ষ থেকে সাহায্য আসে। তো ইন্নাহু লাইসা লাহু সুলতানুন আলাল্লাযিনা আমানু, যারা আল্লাহ পাককে বিশ্বাস রাখে তাদের উপর শয়তানের কোনো জোর চলে না। কারণ সে তো অস্ত্র ব্যবহার করে আউযু বিল্লাহ, শক্তি আনয়ন করে বিসমিল্লাহর মাধ্যমে। তো শয়তানের জোর চলবে কিভাবে? আউযু বিল্লাহর মাধ্যমে আল্লাহ শয়তানকে সরাই দিলেন, বিসমিল্লাহর মাধ্যমে আল্লাহ পাকের কাছে পৌঁছার শক্তি দিলেন। এখন শয়তান বেকাবু হয়ে গেছে, আমি এখন সহজে পৌঁছতে পারবো। শয়তানের জোর এর উপরে চলবে না। ইন্নাহু লাইসা লাহু সুলতানুন আলাল্লাযিনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা আল্লাহর উপরে পূর্ণ আস্থা রাখে, ভরসা রাখে, এদের উপরও শয়তানের কোনো জোর চলে না। আউযু বিল্লাহ পড়লাম পূর্ণ আস্থা নিয়ে, শয়তানকে আল্লাহ পাক সরাই দিয়েছেন। বিসমিল্লাহ পড়লাম পুরোপুরি ইয়াকিনের সাথে, আল্লাহ পাক শক্তি দান করেছেন। এখন তেলাওয়াত করলে, ইবাদত করলে সহজে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে পারবো। ঈমান এবং পূর্ণ তাওয়াক্কুল আর ভরসা রেখে কাজ করলে শয়তানের জোর তার উপরে চলে। তো বোঝা গেছে শয়তানের জোর দমন করার জন্য ঈমান, আল্লাহ পাকের উপরে পূর্ণ তাওয়াক্কুল আর ভরসা এবং আউযু বিল্লাহ পড়া। যে আমাদের রাগ আসে, রাগ হয় মিনাশ শয়তান, শয়তানের পক্ষ থেকে রাগ বেশি আসে। শয়তান আগুনের তৈরি, রাগ উঠলে মানুষের কয় কিন্তু একবারে আগুন হয়ে যায়। এমন রাগ হচ্ছে যেন আগুন, এটা আগুন। এ রাগ মানুষকে পদস্খলন ঘটায়, সীমা লঙ্ঘন করা, মানুষের চেহারা পর্যন্ত বিগড়ে দেয়। এটা বেশি পছন্দনীয় কাজ নয় রাগ উঠে। তো রাগ উঠলে রাগ দমানো, এটা হলো আসল বাহাদুরি। দুশ্মনকে
প্রতিহত করা এটা আসল বাহাদুরি নয়। আসল বাহাদুরি হলো রাগ দমাইতে পারা। কিভাবে দমাবো? আমরা ইসলামী শরীয়তের উপরে কোরবান যাওয়া চাই। কত সুন্দর নিয়ম নীতির পন্থা আমাদেরকে বলে গেছেন হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও যদি দাঁড়ানো অবস্থার রাগ ওঠে, বসে যাও, রাগ কমবে। বসা অবস্থায় যদি রাগ ওঠে, শুয়ে যাও, রাগ কমবে। শুয়ে গেছি, রাগ কমে না, রাগ যায় না। ও ঠান্ডা পানি পান করো, রাগ যায় না, ওযু করে আসো, রাগ যায় না, গোসল করে আসো, রাগ যায় না, দুরূদ শরীফ পড়ো, রাগ যায় না, আউযুবিল্লাহ পড়ো, রাগ যায় না, বিসমিল্লাহ পড়ো। এমন রাগের রাগ এটা সহজে যায় না। এবারে পড়ো ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। রাগ এতক্ষণ থাকতে পারে না, এবার রাগ চলে যায়। সৌদিয়া দেখবেন যারা হজ করতে গেছেন, দুজনে যদি একটু কথা উঁচু হয়ে যায় বড় আওয়াজের, তৃতীয় ব্যক্তি এসে কয় কি সাল্লে আলা নবী, এখন তিনজনে মিলে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লে আলা নবী মানে নবীর উপরে দুরূদ শরীফ পড়ো। আমরা তো ধাক্কা দিয়ে দুজনকে সরাই দিই, হে নিয়ে আসো। এরপরে মারামারি করলে আরেকটু বড় হয়। আগে করছে দুজনে, এখন হয় তিনজনে। সরানোর নিয়ম নীতি আর কায়দা জানি না। আর ওনারা এসে কয় কি এ নিয়ে সরো, এগুলি নেই। সাল্লে আলা নবী, নবীর উপরে দুরূদ পড়ো। তিনজনের দুরূদ পড়ে বর্ষা ঠান্ডা আর ঝগড়া নেই। কত সুন্দর করি। তা যাদের রাগ বেশি, এরা বেশি বেশি আউযুবিল্লাহ পড়বে, বিসমিল্লাহ পড়বে, দুরূদ শরীফ পড়বে, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস পড়বে। ইনশাআল্লাহ রাগ ঠান্ডা হয়ে থাকবে। যত তালাকের ঘটনা ঘটে 99.99, হাসি খুশিতে না, গোসায় গোসায় রাগে। আর রাগ উঠলে তালাক দেয় তো দেয় হাজার বাপরে বাপ। 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 1000 তালাক, 20 তালাক, 22 তালাক, বাপ দাদা 14 গোষ্ঠী তালাক। এই কালকে এক প্রশ্ন আসছে আমার কাছে, নে দিলাম 1 তালাক, তোর বাপের পক্ষ থেকে নে আরেক তালাক, ভাইয়ের পক্ষ থেকে নে আরেক তালাক, পক্ষ টক্ষ বাদ দেয় না, সব দিয়ে দেয়। এরপর যখন রাগ ঠান্ডা হয়, এবারে মাথায় হাত দিয়ে কাঁদে, হায় 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 কি করলাম। এখন এসে কয় হুজুর আমি তো ভুল করছি, তওবা করাই দেন। সকল ভুলে তওবা হয় না, ভুলে ভুলে বেশ কম আছে। বলে বলে বেশ কম আছে। কিছু ভুলে তওবা হয়, কিছু ভুলে তওবা হয় না। কিছু ভুল সংশোধন করা যায়, কিছু ভুলের সংশোধন হয় না। সব ভুল একরকম না। মানে আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি দৃষ্টান্ত দিতেন, তো আজকে ঘরে খাইতে আসছেন, দেখেন তরকারিতে হাঁটুখানি, তো এটা ক্ষমা করা যায়। কালকে খাইতে আসছেন, দেখেন যে লবণ দেয়নি, এটাও ক্ষমা করা যায়। পরশু খাইতে আসছেন, দেখেন মরিচ বেশি, তো এটাও ক্ষমা করা যায়। তরশু এসে দেখেন যে আরেক বাটা নিয়ে শুয়ে গেছে, ব্যাপার কি কয় যে ভুল হয়ে গেছে, এটা ভুল হয়, এই ভুল ক্ষমার যোগ্য নয়। আগের তরকারিতে হাঁটুখানি দেন, এটাও ক্ষমার যোগ্য। মরিচ বেশি দেন, ক্ষমার যোগ্য। লবণ না দেন, ক্ষমার যোগ্য। কিন্তু আপনার সাথে শরীক করছে আরেক যুবক নিয়ে শুয়ে গেছে, এটা ক্ষমার যোগ্য নয়। বলে বলে বেশ কম আছে, সব ভুল একরকম নয়। তো এক বেটা হাফসি, হাফসি বোঝেন তো, কালো মশালা, এমন কালো 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 কুলঞ্জি, কালো জিরা আর মানে অমাবস্যারা তো আর মানে এরকম কালো। হাসতে শুধু দাঁতগুলো দেখা যায় সাদা, সারা দেহে মাথা থেকে পা পর্যন্ত আর সাদা কিছু নেই, কালো। লেখাপড়া নাই বেচারা মূর্খ। বাপ গেছে মারা, অনেকদিন হয়ে গেছে বাপ নাই, মারা গেছে বাপের শোক। বাজারে যাইতেছে, এক বেটার আয়না একটা রাস্তার কিনারায় ফেলে দিয়ে গেছে গা। তো এটা কি এত সুন্দর দেখা যায়, তোলে দেখে যে নিজের ছবি দেখা যায়। তো ছেলের ছবি তো সাধারণত বাপের কিছুটা সাদৃশ্য হয়। দেখা যায় আরে আমার আব্বা তো এখানে লুকেছে, দেখা যায়। এখন দেখো এতদিনে তোমারও পাইলাম আব্বা, তুমি এখানে লুকেছো রাস্তার কিনারায়, ঘরে থাকলে কি হয়। আয়না নিয়ে আসছে ঘরে, সুন্দর করে ট্রাঙ্কের ভিতরে রাখছে। মাঝে মাঝে ট্রাঙ্ক বলে সামনে নিয়ে কথাবার্তা বলে, এর সাথে কথা বললে ঠোঁট নড়ে তো দেখা যায়। এতভাবে আব্বাই কথা কয়, আসলে তো ছবিটা ভুল করতেছে, বোঝা যায়।
স্ত্রীর টের হয়েছে কার সাথে সুখে যাবে এরকম কথা কয়, রাত্রেও কয়, দিনও করতে পারত। স্ত্রীর সন্দেহ, ইন্নালিল্লাহ, কার সাথে কথা বলে এভাবে সুখে যাবে। স্বামী আয়না ট্রাঙ্কে ধুয়ে বাইরে কোথায় গেছে, স্ত্রী এসে ট্রাঙ্ক খুলে আয়নার সামনে দেখেছে ইন্নালিল্লাহ, মেয়েটা বিয়ে করে নিয়ে আসছে বাড়িতে, এই জন্য তো সুখে সাথে কথা বলে, আমরা দেখায় দেখায় হায় হায় হায়। হ্যাঁ, আরেক শখে নিয়ে আসছে, কারণ ও তো ওর ছবি দেখতেছে, মেয়ের ছবি শখী, এটা নিয়ে গেছে শাশুড়ির কাছে, আম্মা দেখছেন আপনার ছেলের কাণ্ড, ওই কি, তো আপনাকেও জানায় নাই আমাকেও জানায় নাই, সুখে যাবে দেখেন মেয়ে একটা বিয়ে করে আছে, এটার সাথে রাত দিন কথা বল, আমাকে কই দেখাও তো, আয়না নিয়ে দেখাচ্ছে আম্মার সামনে, আম্মা তো আম্মার ছবি দেখে, আরে গোলামের ফুট গোলাম, বিয়ে করতে করতে একটা যুবতী করতো, এই বুড়ি ফেসে বিয়ে করবে, বুড়ি নিয়ে আসছে। বউ সব বউটি একরকম। আব্দুর রহমান জামি রহমতুল্লাহ দৃষ্টান্ত দিতেন, তো দুলা বিয়ে করার জন্য শ্বশুরবালারা বলে সাজানি কই, তো এই যে ট্রান ভর্তি সাজানি, হার কই, এই যে হার, জুতা কই, এই জুতা, মেকআপ বক্স কই, এই মেকআপ বক্স, অলঙ্কার বাকিগুলি, কানফুল নাকফুল হাতের ঝুড়িতে আছে, ও মাসালা সব পছন্দের, চলেন বিয়েটা পড়াই নেই, কয়েছি চলেন বিয়ে পড়ে, দুলা কই, দুলা তো আনি নেই, কেন, ও ভুল হয়ে গেছে, সব কিছু আনলো, দুলে আনে নাই, ভুল হয়ে গেছে, বলেন তো দেবেনি খাবার, এটা ভুল হয়, বলে বলে সমাজের সব ভুল একরকম নয়। আল্লাহ তো আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে আমাদেরকে সব কিছু শিখিয়ে গেছেন যে কিভাবে রাগ থামাইতে হয়, রাগের কারণে যে ভুল হয়, অনেক ভুল ক্ষমাযোগ্য হয় না, 3 তালাক 1000 তালাক দিয়ে এখন এসে নজর ভুল হয়ে গেছে, তওবা করে দেন, এই ভুল তওবা দ্বারা মাফ হয় না, তওবা দ্বারা মাফ হওয়ার ভুল ভিন্ন, সব ভুল একরকম নয়, এটার ব্যবস্থা ভিন্ন। করতে গেলে উল্টা ইসলামের উপরে প্রশ্ন, আলেমদের উপরে প্রশ্ন, আলেম কি বাপের ঘর থেকে এনে মাসালা বলে, সে তো মাসালা কোরআন হাদিসের আলোকে কিতাবে যা লেখা আছে এটা বলবে, মনে করো দোষ হলো আলেমের, আল্লাহ ক্ষমা করুন। ইন্নাহু লাইসা লাহু সুলতানুন আলাল্লাযিনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তো শয়তানের উপদ্রব থেকে বাঁচার জন্য আউযু বিল্লাহ, শক্তি অর্জনের জন্য বিসমিল্লাহ, এবং আল্লাহর উপর পূর্ণ ঈমান এবং পূর্ণ ভরসা তাওয়াক্কুল, এতে করে শয়তানের জোর চলবে না, আপনি সহজে আল্লাহর নৈকট্য লাভ করতে পারবেন। ইন্নামা সুলতানুহু আলাল্লাযিনা ইয়াতাওয়াল্লাউনাহু ওয়াল্লাযিনা হুম বিহি মুশরিকুন। তো শয়তানের জোর কার উপর চলে? আল্লাহ বলেন শয়তানের জোর চলে আল্লাল্লাযিনা ইয়াতাওয়াল্লাউনাহু, যে শয়তানকে ওলি বানায় রাখছে, দোস্ত বানায় রাখছে, যে শয়তানকে দোস্ত বানায়, বন্ধু বানায়, এর উপরে জোর চলে, বন্ধুর উপরে বন্ধুর জোর চলে, কথা চলে। ওয়াল্লাযিনা হুম বিহি মুশরিকুন, এবং যারা আল্লাহর সাথে শিরকে লিপ্ত, শিরিক করে, এদের উপর শয়তানের জোর চলে, মুশরিকদের উপরে বেশি। আর শয়তানকে যে বন্ধু বানায় রাখছে, বন্ধু মানে শয়তান যা বলে তা শোনে। আল্লাহ বলেন অশ্লীল ছবি মোবাইলে দেখবে না, শয়তান বলে দেখ, আচ্ছা একবার দেখ, করে তওবা করে নিস, আল্লাহ একবার দেখলো কোনোদিন তৃপ্তি হবে না, তো আবার দেখ, আবার দেখলো, হইতে হইতে আকৃষ্ট হয়ে পড়লো মোবাইলের উপরে, এখন তার গুনাহ থেকে বাঁচতে পারে না। আজকেও আমার কাছে কয়েকটা চিঠি এভাবে দিয়েছে জুমার পরে, যে মোবাইল দেখছিলাম খবর দেখার জন্য, আজকে খবর দেখার জন্য মোবাইল দেখছিলাম, এখন অমুক অমুক গুনাহে লিপ্ত হয়ে পড়ছি, বাঁচতে পারতেছি না। এই জন্য এই ধরনের মোবাইল, স্মার্ট মোবাইল দ্বারের কাছে যেতে নেই, ঘৃণা করা চাই, এটা মারাত্মকতম ধ্বংসাত্মক একটি যন্ত্র। আমার আমল, আমার স্বাস্থ্য, আমার অর্থ, আমার ঈমান, আমার আকীদা, আমার বিশ্বাস, আমার মন মানসিকতা সব কিছু কেড়ে নিয়ে যায়, ধ্বংস করে দেয়, দূরে থাকা চাই। ইয়াতাওয়াল্লাউনাহু ওয়াল্লাযিনা হুম বিহি মুশরিকুন, যারা শয়তানকে বন্ধু বানায় এবং আল্লাহর সাথে শরীক করে, এদের উপরে শয়তানের জোর চলে বেশি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শয়তানের উপদ্রব থেকে হেফাজত করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।